বিশ্বনবী বলেন, যারা দিনের ভেতরে নতুন কিছু আবিষ্কার করে ইবাদত মনে করে চালিয়ে দেয়, এটা হচ্ছে বেদাত। এটা বেদাত। আরো জোরে, বেদাত যারা দুনিয়ায় করবে, বুঝে হোক না বুঝে হোক। অনেকে মনে করে যে আমি বুঝি না তাই করি। আপনি বোঝেন না কেন? এটা আপনার অপরাধ। বিশেষ করে আমাদের এই দেশে কারা যেন ছড়িয়েছে যে জানি না তাই মানি না, কোনো অসুবিধা নেই, বলতে পারবো আল্লাহর কাছে যে আল্লাহ জানতাম না। এটা শয়তান। কারণ ইসলামের কোন বিধান জানাও ফরজ, মানাও ফরজ। এই কথা বলেন না কেন? আপনি জানেন একটা ফরজ আদায় হয়ে গেছে, মানেন না, আর একটা ফরজ আদায় হয়নি, এর জন্য আপনার গুনাহ হবে। আপনি জানেন না কেন? আপনি জানেন না, এটা আপনার অপরাধ। অপরাধ করলে কি হয়? আরো জোরে বলেন। এজন্য আপনি যে জানেন না, এই দোহাই দিয়ে আপনি বাঁচতে পারবেন না। অনেক মানুষ ছড়িয়ে দিয়েছে যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এটা আর একটা শয়তানি। ঠিক। আরে ভাই, আপনি যদি না জানেন তে মানবেন কি? ঠিক। এজন্য পৃথিবীর কোন ফরজ আল্লাহ সর্বপ্রথম নবীজিকে দেননি যে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন না। সর্বপ্রথম আল্লাহ ফরজ দিয়েছেন ইকরা, পড়েন। এক কথা বলেন না কেন? ইকরা শব্দের অভিধান দেখবেন, ইকরা মানে পড়ো, ইকরা মানে বোঝো, ইকরা মানে আমল করো, ইকরা মানে ওই জ্ঞানটা মানুষের কাছে ছড়িয়ে দাও। বিশ্ব নবীকে জিবরাইল যেদিন সর্বপ্রথম এসে দেখা দিয়ে বলেছিলেন, বলেন ইকরা, তিনবার তিনি বলার পর উনি পড়েননি, বলেছিলেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আলেম যারা আছেন তাদেরকে বলছি, তিনবার কেন বললেন আমি জানি না। চতুর্থবার যখন তাকে বুকের উপরে চাপ দিয়ে ফেরেশতা জিবরাইল বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে বানিয়েছেন। এবার বিশ্বনবী প্রশ্ন করেছিলেন, জিবরাইল এ কথাটা আগে বললে না কেন? আমি তো এতক্ষণে আশায় ছিলাম যে আমি পড়বো কার নামে, আমি কি পড়া শুরু করব, এতক্ষণ তো বলনি। যতক্ষণ তুমি বললে যে বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে পড়েন যিনি আপনাকে বানিয়েছে, আমার আর কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই, কোনো ভয় নেই, কোনো সংশয় নেই। আমি এবার পড়তে আরম্ভ করলাম। এক টানে তিনি জিবরাইলের সাথে 5টা আয়াত পড়েছিলেন। শিক্ষা কি আয়াতের? বিশ্বনবী জিবরাইলের সাথে বললেন বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলেন আল্লাহু আকবার। বুখারী শরীফের এই হাদিসটা দিয়ে আমাদের জন্য যেটা শিক্ষা, খেয়াল করে নেবেন, নবীজি যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম পাননি ততক্ষণ পড়া শুরু করেন। তাহলে আমাদের উম্মত হিসাবে উনি শিক্ষা দিয়েছিলেন নবুয়ত পাওয়ার দিন, যে উম্মতেরা দুনিয়াতে পড়া যদি শুরু করো, এমনিতে শুরু করবা না, যতক্ষণ আল্লাহর নাম না আসবে পড়া শুরু হবে না। আসতে বলেন। সুতরাং ৯৬% মুসলমানের এই দেশে শিক্ষা ব্যবস্থায় যারা আছে, আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা দায়িত্বে আছে, আমরা বলতে চাই ৯৬% মুসলমানের দেশে শিক্ষা ব্যবস্থা শুরু করা দরকার আল্লাহর নাম নিয়ে। এ দাবিতে আছেন কারা দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে, কথা বুঝলে হবে। রবের নামে পড়া আরম্ভ করলে মানুষ মানুষ হয়। রব বাদ দিয়ে পৃথিবীর অন্য কারো কিছু নামে যদি মানুষ পড়ে, শিক্ষা অর্জন করবে, মানুষ বেঈমান হয়।
আমি বাস্তবে চোখে দেখেছি, অজু করছে শিক্ষকে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে। আমি এই চোখে এইটাও দেখেছি, বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে শিক্ষক। ছাত্র তো দুইটাই, একটা মানুষের মতো মানুষ হয়েছে। এই যে কিছুক্ষণ আগে যে দুইটাকে দেখলেন, এগুলো মানুষের মতো মানুষ হবে। আমার মনে হয় এই শিক্ষাগুলো যদি ধরে রাখতে পারে, এই মেয়েটা, এই ছেলেটা কোনোদিন ওর বাবার মুখের উপরে তর্ক করবে না। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, ভার্সিটিতে যে ছেলেটা জুতা দিয়ে পিটাচ্ছে, ওইটাও তো ছাত্র। কথা বলে না কেন? এইটার ভেতরে কোরআন আছে, এটা মানুষ হচ্ছে। ওটার ভেতরে কোরআন নেই, মাস্টার শেষ করার পর জানোয়ার হয়ে গেছে। এজন্য পড়া আরম্ভ করা দরকার। আগামী প্রজন্ম যদি আপনি রেখে যেতে চান সভ্য, নম্র, ভদ্র, আল্লাহর নামে, এজন্য শিক্ষা ব্যবস্থায় আমরা চাই বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম দিয়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে যেন শুরু করা হয়। সর্বপ্রথম ফরজ আল্লাহ দিয়েছেন এই কারণে। এজন্য বেদাত যারা ঢুকিয়েছে তারা তো করছে, আপনাকে দিয়ে করাচ্ছে। আপনি বলেন আমি জানতাম না তাই এভাবে করেছি। না, আপনি জানেন না কেন? এজন্য বেদাত যারা করবে তাদের জন্য দুইটা শাস্তি। আল্লাহর নবী বলেন যে লোকটা বেদাত করে, আল্লাহ সঙ্গে সঙ্গে তার উপরে নারাজ হয়ে যায়। দ্বিতীয় নম্বর, কিয়ামতে যখন বিচার শুরু হবে, এই বেদাতকারীর জন্য নবীর সুপারিশ হারাম। আমি হাদিসটা পড়ার পরে চট্টগ্রাম বিশেষ করে এই বিভাগের দিকে মিলিয়েছি। অধিকাংশ মানুষ এই বিভাগে, এই 10টা-12টা জেলাতে এত বেদাত বেশি হয়, এরা নবীর সুপারিশ থেকে অধিকাংশ মানুষ জেনে হোক না জেনে হোক বঞ্চিত হচ্ছে। আপনি রাগ করলেও এটাই সঠিক। দ্বিতীয় নম্বরে, যারা জালিম শাসকের তোষামত করে চলে, এদের জন্য নবীর সুপারিশ হারাম। এটা এই দেশে এখনো শুরু হয়নি, এটা সব আমেরিকায় চলছে। এই জন্য হারাজন শব্দের যে ব্যাখ্যাটা বলেছিলাম, আমার মনে ভয়, ভীতি, সংশয়, সন্দেহ কোনো কিছু যেন কাজ না করে। কারণ কোরআনে কারিম হচ্ছে মুমিনদের জন্য জিকির, উপদেশ। কাদের জন্য? আল্লাহ আমাদেরকে কোরআনে কারিমের প্রচার করার যে ধরন শেখালেন, এইভাবে করে যেন উপস্থাপন করতে পারি তৌফিক দেন, বলেন আমিন। দরুদার সালাম পাঠ করছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। একটা পরিচিত আয়াত আজকে পড়েছি, কিন্তু এখান থেকে নতুন তথ্য কিছু আমরা বের করব, আবিষ্কার করব ইনশাআল্লাহ। জবান খুলে আমি চট্টগ্রাম বিভাগের জন্য এটা পড়লাম, কারণ আছে, কারণ এই এলাকায় আয়াতটা চলে বেশি। নবীর ভালোবাসা, মহব্বত, এই নিয়ে চলছে বিভিন্ন ঝামেলা আর দুর্নীতি। এটা পরিষ্কার করা লাগবে কোরআনের এই আয়াত দিয়ে আজকে ইনশাআল্লাহ। কারণ তাফসীর হয় এই দেশে 5 রকমের তাফসীর হয়। সরকারি তাফসীর হয়, বেসরকারি তাফসীর হয়, খানকার তাফসীর হয়, নাটকীয় তাফসীর হয়, আর দরকারি কোরআনিক তাফসীর হয়। আমরা কোরআনে কারিমের যে তাফসীর ও কোরআন মাহফিল লিখেছেন, এর হক আদায় করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি যুবক মানুষ কি ওঠবেন? মরবে মানুষ না উঠে যেতে পারে। যুবক মানুষ উঠলে কত মেয়ের বাপ এখানে আসে না, দেখতে জীবনে বিয়ে দেবে ওর সাথে। এমনি চেয়ারম্যানে বিয়ে হচ্ছে না। আশা করছি কেউ উঠবেন না। ভাই 1 ঘন্টা সময় পাচ্ছি, আপনি উঠবেন কেন? উঠবেন না,
চেয়ারম্যান বিয়ে করবে ইনশাআল্লাহ। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সূরা আলে ইমরান কোন সূরা? 200টা আয়াত আছে, 20টা রুকু আছে। 3 নাম্বার রুকুর প্রথম আয়াতটা আমরা পড়লাম। মদিনায় আল্লাহ নাজিল করেছেন, একটা বংশের নামে এত বড় সূরা আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন। কত মর্যাদা সম্পন্ন বংশ এটা। আমার ওইটা বিষয় না, আমার বোঝানোর বিষয় এখানে 2টা শব্দ নিয়ে। একটা হচ্ছে ফাত্তাবিউনি, আর একটা ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমরা এই 2টা শব্দ সামনে রেখে তাফসীর করার চেষ্টা চালাচ্ছি। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা দাবি করো আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, এ দাবি আমাদের আছে না? আমরা দলমত যাই করি না কেন, এক বাক্যে মুসলিম হিসাবে স্বীকার করি আল্লাহ তোমাকে আমরা ভালোবাসি। আল্লাহ তাআলা ওইটাই জানিয়েছেন, যারা বলে যে আল্লাহ তোমাকে ভালোবাসি, এই কথা যারা স্বীকার করে, মুখ দিয়ে বলে, বিশ্বাস করে যে আল্লাহ আসলেই তোমাকে ভালোবাসি, আল্লাহ পাক বলেন নবী আপনি তাদেরকে বলেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। এখানে আলেম যারা আছে তাদেরকে আমি জিজ্ঞাসা করছি, এখানে হাব্বুন শব্দ আছে না তাবউন? বলেন বলেন। হাব্বুন মানে ভালোবাসা, আর তাবউন মানে দেখে দেখে চলা। বিশ্ব নবী এই পৃথিবীতে কিভাবে চলেছেন ওইভাবে দেখে দেখে জীবন চালানোর নাম হচ্ছে তাবউন, অনুসরণ। অথচ আমরা এদের ব্যাখ্যা করছি, আল্লাহকে যদি ভালোবাসতে চাও রাসূলকে ভালোবাসো। আরে ভালোবাসা মাস্ট বি, এটা তো লাগবে, কিন্তু এখানে এই শব্দ আল্লাহ দেননি। আল্লাহ দিয়েছেন রাসূলের অনুসরণের মাধ্যমে ভালোবাসার প্রমাণ দাও। এ দুনিয়াতে যারা রাসূলকে ভালোবেসেছে তারা তার কথা মেনে অনুসরণ করে প্রমাণ দিয়েছে। বলেন। আব্দুল্লাহ আনসারীর জীবনী পড়েছি, রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে একদিন মাত্র শুনেছিলেন যে জামাতে হাজির হয়ে নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি হয়। অনেকে এই সওয়াবটা কিছু মনেই করে না, যেখানে সেখানে একা একা নামাজ পড়ে নিচ্ছে না। যদি কেউ জামাতে হাজির হয়ে নামাজ পড়তে পারে, একা একা 27 বার নামাজ পড়লে যে সওয়াব হবে, একবার জামাতে হাজির হয়ে নামাজ পড়লে ওই সওয়াব হবে। হ্যাঁ, মুসাফিরের জন্য, জেলখানায় কয়েদিদের জন্য, এবং কোনো ঝামেলা যদি মসজিদে রাস্তায় থাকে তাদের জন্য এটা ছাড় আছে, তাদের জন্য শর্ত না। কিন্তু কোনো মানুষ যদি সময় সুযোগ আছে এরপরও জামাতে হাজির হয়ে ইচ্ছা করে নামাজ না পড়ে, হাদিস এসেছে ওর নামাজ হবে না। নামাজের হক যেটা, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিমিন। 43 নম্বর আয়াত সূরা বাকারার। আল্লাহ পাক বলেন নামাজ কায়েম করো, যাকাত দাও, আর রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে জামাতে হাজির হয়ে নামাজ পড়ো। আশা করছি আমাদের জীবনে জামাত যেন নষ্ট না হয়, বলেন আমিন। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে সবার পরে যান, সালাম ফেরানো শেষ হয়ে গেলেই তিনি আবার দৌড় দেন বাড়ির দিকে। 3 দিন হযরতে ওমর দৃশ্যটা লক্ষ্য করে নবীজির কাছে নালিশ দিলেন, হে রাসূল, এ আব্দুল্লাহ আনসারী বারবার নামাজে আসে ঠিক, সবার পেছনে আসে, নামাজ সালাম ফেরানো শেষ হয়ে গেলেই দৌড় দেয়। আপনি তো বলেছেন মসজিদে মুনাফিকদের জন্য কষ্ট হবে, আর বাজার মুনাফিকদের জন্য আনন্দ লাগবে। আপনি একটু জিজ্ঞাসা করেন তো ওনাকে,
আল্লাহর নবী বলেন, আন্দাজে কোনো কথা বলা, ধারণা করা ঠিক না, চলো দেখি। 4 জন সাহাবী নিয়ে নবীজি তার বাড়ির সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু ইয়া আহলাল বাইত। বাড়ির ভেতর থেকে 3 বার সালাম দেওয়ার পরে হযরতে আব্দুল্লাহ কাঁপতে কাঁপতে বের হয়ে আসলেন। নবীজি বললেন, আব্দুল্লাহ তুমি তো জানো আমি নবী যদি কারো উপরে রেগে যায়, রাগ করি, মন খারাপ থাকে, তাকে আল্লাহ জান্নাতে দেবে না, কেন 3 বার ডাকা লাগলো? সাহাবী বলে, হুজুর আমার কিছু কারণ আছে। বিশ্ব নবী বলেন, ওমর সহ কিছু সাহাবী তোমার নামে নালিশ দিয়েছে। তুমি সবার পেছনে যাও মসজিদে, সবার আগে তুমি নামাজ শেষ করে দৌড় দাও, কারণ কি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মসজিদে যে আপনার কথা শুনতে আমারও মনে চায়। আমরা স্বামী স্ত্রীর এমন একটা পোশাক আছে শুধু নামাজের, বাকি যে পোশাক আছে এগুলো দিয়ে নামাজ পড়া যায় না। এই জন্য আমার স্ত্রীকে ঘরের মাঝে পাশে একটা গর্ত করে ওখানে আমি রেখে যাই। নামাজটা শেষ করার পরে আমার মনে হয় শুধু নিজে বাঁচলে হবে না, হালকেও বাঁচাতে হবে। তাড়াতাড়ি করে নামাজ শেষ করে চলে আসি। ওই পোশাকটা স্ত্রীকে দিয়ে বাকি যে ছেঁড়া সেটা পোশাক আছে ওইগুলো নিয়ে আমি গর্তের ভেতরে বসে থাকি যতক্ষণ আমার স্ত্রীর নামাজ চলে। আপনি যখন প্রথম এসে ডাক দিয়েছেন তখন আমার স্ত্রীর নামাজে দাঁড়িয়ে, আমি তো জিজ্ঞাসা করতে পারছি না যে শেষ করে দাও তাড়াতাড়ি, কারণ কথা বলছে কার সাথে? নামাজে দাঁড়ালে মানুষ কথা বলে, বিশ্বাস করেন সরাসরি আল্লাহর সাথে। নবীজি বলেন, সাহাবী তুমি জিজ্ঞাসা করলে ফাওয়াসজুদু ওয়াকতারিব, যে মানুষ কখন আল্লাহর নিকটে হয়ে যায়, যখন মানুষ সেজদা যায় নামাজে, ওই সময় আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। আমার স্ত্রী আল্লাহর সাথে ওদিকে কথা বলছে আর আপনি আমাকে ডাক দিয়েছেন, আমি এখন কি করব? দ্বিতীয়বার সালাম দিলেন, তখনও পর্যন্ত নামাজও শেষ হয়নি। তৃতীয়বার যখন সালাম দিয়েছেন সঙ্গে সঙ্গেও আমার কাপড়টা ছেড়ে দিয়ে গর্তে প্রবেশ করেছে। এই দেখেন এখনো ভালোভাবে কাপড় পরতেও পারি নাই, জলদি করে চলে এসেছি, আমারে মাফ করেন। নবীজি কেঁদে ফেললেন, পাশে যারা দাঁড়িয়ে আছে সবাই কাঁদতেছে। বিশ্ব নবী বলেন, এত কষ্টে আছো এরপরও তুমি জামাত ত্যাগ করো না। উঠানের দিকে তাকিয়ে দেখলেন একটা শিশু বাচ্চাকে 8-10 বছর বয়স হবে শিকল দিয়ে চেন দিয়ে বেঁধে রেখেছে গাছের সাথে। নবীজি বললেন, তোমার কথা শুনে আমার ভালো লেগেছে, কিন্তু এই বাচ্চার উপরে জুলুম করো কেন? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটা আমার। ওই যে একটা খেজুর গাছ দেখতে পাচ্ছেন বাঁকা, ওটা আমার না, ওটা ইহুদির বাগানের, বাঁকা হয়ে আমার উঠানের উপরে এসেছে। পাকা খেজুর ওখান থেকে পড়ে, এই কারণে আমার ছেলেটাকে আমি বেঁধে রাখি, কারণ আমি কর্মজীবনে বাইরে গেলে আমার স্ত্রী ছোটাছুটি করতে পারে না। ছোট মানুষ না বুঝে ইহুদির বাগানের খেজুর খেয়ে ফেলবে। আমি আপনার মুখে শুনেছি, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাচ্ছে না, যাবে না। তাদখুল মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জান্নাতে ওই শরীর যাচ্ছে না, যাবে না, কখনোই যাওয়া সম্ভব না। জাসাদুন গুজিয়া বিল হারাম, যার এই 3.5 হাত বডি হারাম দিয়ে লালিত পালিত হয়। আমি আপনার মুখে এটাও শুনেছি, কারো জিনিস না বলে নেওয়া, না বলে খাওয়া, এর নাম চুরি, এর নাম চুরি। আর জোরে বলেন। আপনার এই কথাগুলো আমার মাঝে মাঝেই মনে হয়। এ কারণে আমার সন্তান না বলে ইহুদির বাগানের খেজুর খাওয়া, তার মানে চুরি করে খাওয়া হবে। একটা হারাম জিনিস খেয়ে ওর শরীরে রক্ত মাংস তৈরি হবে, ওটা জান্নাতের জন্য হারাম হয়ে যাবে, জাহান্নামের জন্য ওয়াজিব হয়ে যাবে। এই কারণে ছেলেটাকে আমার কষ্ট হয়, বেঁধে রাখি যতক্ষণ আমি কর্মজীবনে থাকি। ফেনীবাসী, এই হাদিস শুধু শোনা না, বাস্তবে নিজের জীবনের সাথে প্র্যাকটিক্যাল লাইফে একটু মিলান তো। তারা নবীকে ভালোবেসেছে, মহব্বত করেছে, অনুসরণের মাধ্যমে তার কথাকে, কথা বলে না কেন,
আর আমরা এমন আশিকে রাসূল হয়ে দাঁড়িয়ে আছি, নবীজির জীবনের যে কথাগুলো ছিল ওগুলো আমাদের জীবনে নেই। আন্দাজে শুধু জিলাপি আর খিচুড়ি খাওয়ার জন্য মহব্বত দেখায়। আমি তো আমার এই ছোট্ট জীবনে 33 বছর বয়স, আমার যতটুকু আমি বুঝছি এই দেশের যত ইবাদত বেশিরভাগ সব খাওয়া ভিত্তিক। সবে বরাতে খাওয়া, এক কথা বলেন না কেন? সবে মেরাজে খাওয়া, লাইলাতুল কদরে খাওয়া, দুই ঈদে খাওয়া, মানুষ মরে গেলে খাওয়া, জন্মদিনে খাওয়া, মৃত্যুদিনে খাওয়া ছাড়া কি আছে? আর আমি যা দেখছি এই দেশের মুসলমান, বিশেষ করে এখানে আর ভারতে, আমি যতগুলো রাজ্যে ঘুরলাম, এই দুইটা দেশের মুসলমানেরা অন্য কিছু যদি নাও জানে, কি করে খাওয়া লাগে এটা জানে।